আনুমামা ইজ এ গ্রেট আশরাফুল। মেগা ফাইনালের মাত্র 20 দিনে এত বড় টুর্নামেন্ট আয়োজনের যে সফল সারথি, সফল আহ্বায়ক আমাদের হান্নান মিয়া হানু ভাইয়ের। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শহীদ বরকত স্টেডিয়াম থেকে। দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষের আমন্ত্রণ হয়েছে আজকে শহীদ বরকত স্টেডিয়ামে সেই মেগা ফাইনাল ম্যাচ দেখার জন্য, যেখানে আজকে মুখোমুখি হচ্ছে সেই ফাইনালে একদিকে মানিকগঞ্জ, একদিকে রয়েছে বিকেএসপি। 1, 2, 3 শুরু করতে যাচ্ছি আমাদের মেগা ফাইনাল ম্যাচ। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জেলাগুলোর মধ্যে গাজীপুর একটি, যার প্রাণকেন্দ্র জয়দেবপুর। বাংলাদেশের প্রায় সব জেলার মানুষ বসবাস করে এই জেলায়। অফিস, কলকারখানা সহ বিভিন্ন স্থাপনা এই জেলায়। চাকরি, ব্যবসার সুবাদে প্রতিদিন প্রাণচঞ্চল হয়ে ওঠে আমাদের এই জয়দেবপুর। এই জয়দেবপুরের শহীদ বরকত স্টেডিয়ামে আমাদের খেলাধুলার আতুর ঘর। এখানকার মানুষ ফুটবলকে এতটাই ভালোবাসে, তার প্রমাণ রাখতে আমাদের 5 লক্ষ টাকা টুর্নামেন্টের মেগা ফাইনাল ম্যাচে হাজির হয়েছিল হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক। কেমন ছিল আমাদের এই টুর্নামেন্টের ফাইনালের মহাযজ্ঞ, তার এক্সপিরিয়েন্স শেয়ার করব আজকে এই ভিডিওতে। খেলার শুরুতেই আমরা দেখতে পাই মাঠে লাল জার্সি পরে মাঠে নেমেছে বিকেএসপি, অন্যদিকে নীল জার্সি পরে এসেছে মানিকগঞ্জ। বেশ চমৎকারভাবে মাঠ সাজানো হয়েছে আজকে। যদিও বৃষ্টির জন্য মাঠে কিছুটা পানি জমে যায়, যার ফলে প্লেয়ারদের সাধারণ খেলার গতি কিছুটা মন্থর হয়ে পড়ে। 20 দিন ধরে চলা এই টুর্নামেন্টে 16টা দল থেকে সেরা 2টা দল বাকি 14টা টিমকে পেছনে ফেলে ফাইনালে উঠেছে। গাজীপুরের বর্তমান সময়ে সবচেয়ে বড় টুর্নামেন্ট ছিল এইটা, যেখানে 3 লক্ষ টাকা পাবে বিজয়ী দল, অন্যদিকে রানার আপ দলকে দেওয়া হবে 2 লক্ষ টাকা। গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে হয়েছিল এই বিশাল টুর্নামেন্ট। ইতিহাসের সেরা দর্শক এসেছিল গাজীপুরের মাঠে। শানু মামা এসেছিল তার দলবল নিয়ে। আমরা যতটুকু শুনতে পাই বাপদাদার কাছে, এক সময় নাকি গাজীপুরে অনেক দর্শক হতো, বড় বড় টুর্নামেন্ট হতো। আমাদের জন্মের পরে কখনোই আমরা এত বড় টুর্নামেন্টের সাক্ষী হই নাই, যেখানে একটা লোকাল টুর্নামেন্টে হাজার হাজার দর্শক এসেছে মাঠে। রাজু ভাই, প্রেডিকশন বলো। আজকে বিকেএসপি 2-0 জিতবো। বিকেএসপি, সবাই বিকেএসপির পক্ষে। এই বিশাল টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে, যার নামকরণ করা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ড কাপ, যার জন্য হাজার হাজার মানুষ এসেছে মাঠে। মহিবুল্লাহকে দেখছেন বিকেএসপির অত্যন্ত চিকন চাকন গড়নের, এবং এই মুহূর্তে আরাফাত নাম্বার 9 বিকেএসপির সুযোগ পেয়েছিলেন পেনাল্টি এর ভিতরে ডি বক্সের কাছাকাছি, তবে শেষ পর্যন্ত জসিমের হাতে চলে যায় বল। আজকের খেলাটি পরিচালনা করছেন অত্যন্ত দক্ষ রেফারি, আমাদের গাজীপুরের একমাত্র ফিফা রেফারি বর্তমান সময়ে আলমগীর সরকার, যে কিনা কালকে নির্বাচনে লড়বে গাজীপুরের একজন প্রতিনিধি হিসাবে বাংলাদেশ ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের পক্ষে। সেখানে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক পদে লড়াই করবেন, তার জন্য সবাই দোয়া করবেন। এবং সবাইকে রিকোয়েস্ট করব আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দিবেন। আমাদের গাজীপুরের মাঠের এত বড় সুন্দর আয়োজনকে সারা বাংলাদেশের মানুষ যেন সুন্দরভাবে উপভোগ করতে পারে, যার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার চাচ্ছি আপনাদের সকলের কাছে। এবং আমাদের এই টুর্নামেন্ট নিয়ে আপনাদের মতামত, আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন। কেমন লাগলো আমাদের এই আয়োজন, অনেক দিন ব্যাপী আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করেছি এবং আপনাদের সাথে সম্পূর্ণ এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করেছি। তো সেই এবং এই মুহূর্তে আশরাফুলের মতো একটা মিস দেখতে পেয়েছি আমরা মানিকগঞ্জের পক্ষ থেকে। এই মুহূর্তে কিন্তু মানিকগঞ্জের অ্যাটাক পেনাল্টি বক্সের ভিতরে, তবে নাম্বার 4 সেখানে মিঠু রয়েছে, চমৎকারভাবে সে বলটিকে ডিফেন্স করেছে। আবারও কিন্তু মহিবুল্লাহ, তবে আগেই ফাউল হয়ে গিয়েছে। সুবাহান ভাই অনেক কষ্ট করছেন খেলাটি পরিচালনা করার জন্য।
বিপজ্জনক জায়গা থেকে সুমন একটা ফ্রি কিক নেয়, তবে বলটিকে হেডারের মাধ্যমে ক্লিয়ার করে বিকেএসপি ডিফেন্ডার। এই মুহূর্তে সার্থক রয়েছে আপনাদের সাথে। সার্থক সেখানে দিয়েছেন, সামনে বাড়িয়েছেন পেনাল্টি বক্সের ভিতরে। আজকে কিন্তু একটু লুপ বল খেলার চেষ্টা করছেন, সবাই লুপ মারতেছেন, কারণ আজকে গ্রাউন্ডে রাখাটা টাফ হয়ে যাচ্ছে। পানির মধ্যে বারবার আটকে যাচ্ছে প্লেয়াররা। এই মুহূর্তে কিন্তু আবারও এটাকে ইমন চমৎকার সুন্দরভাবে একটি ক্রস করেছেন। ও মাই গডনেস, সেখানে কেউ ছিল না, তবে এখনো বিপদ কাটেনি। পেনাল্টি বক্সের ভিতরেই রয়েছে, মিস হবে কিনা। ও মাই গডনেস, চমৎকার সেভ দিয়েছেন। বিকেএসপির জীবন ছিল সেখানে। বাইরে ভাই ডিফেন্সটা কি করছে? করা ভাই বাংলাদেশের হাকিমি। সেট পিস নিচ্ছেন ইমন, 11 নম্বর জার্সি পরিহিত। মিঠুর হেডারে বলটি ক্লিয়ার হয়েছে, তবে আবারও ঘুরে ফিরে ইমনের পায়ে চলে এসেছে বল। ইমনের ক্রস, পেনাল্টি এরিয়ার ভিতরে কেউ নেই। জীবনটি রক্ষা করলো। বিরতিতে চলে গেল শেষ পর্যন্ত 0-0 গোলে আমরা দেখতে পেয়েছি। আমাদের জাহিদুল ওরা এসেছে মাঠের মধ্যে। জাহিদুল, নাইম, জিসান ওরা রয়েছে। উদীয়মান তারকা, গাজীপুরের ভবিষ্যৎ উদীয়মান তারকা হিসাবে যারা গাজীপুরের মুক্তি হয়তো উজ্জ্বল করবে, তাদের জন্য শুভকামনা থাকবে সবসময়। চাইবো যে মাত্র 20 দিন অনেক বাধা ছিল, বৃষ্টি বাধা ছিল, তারপরে এত বড় টুর্নামেন্টের ফাইনাল আজকে হচ্ছে, অনুভূতিটা কি আর আপনার? প্রকাশ করার মতো কোনো অনুভূতি নাই। আমার অনুভূতিটা আসলে ওই জায়গায়, ওই যে আমাদের প্রধান আজকে যিনি উদ্বোধক হিসেবে আছেন এখানে, আমাদের প্রশাসক শওকত ভাই আছেন এখানে, আমাদের জেলা প্রশাসক মহোদয় এখানে আছে, আমাদের পুলিশ কমিশনের মধ্যে আছেন আমাদের মাননীয় সংসদ সদস্য। বিশেষ করে ওনাদের এই কয়জনের অনুপ্রেরণায় বা তাদের কথায় আমি উদ্বুদ্ধ হয়ে সাহস পেয়েছিলাম আর কি, যে টুর্নামেন্টটা চালাতে পারবো। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের গাজীপুরের সকল নেতৃবৃন্দকে। এখানে সালাম ভাই ছিল আমাদের সাথে সার্বক্ষণিক, আমাদের মোফাজ্জল ভাই ছিল, সবুজ ভাই ছিল, এলিস ভাই ছিল, হাসান আজমল ভুইয়া, আমাদের জয়নাল ভাই ছিল, যারা ছিল আর কি, আতাউর ভাই ছিল, মনির ভাই ছিল। এরা আমাদেরকে সাহস জুগিয়েছে বিধায় আমরা এই 20 দিনের মধ্যে এত বড় একটা টুর্নামেন্ট বাংলাদেশের 16টি দলের মধ্যে, আমাদের 16টি দলের মধ্যে কিন্তু 13টি দল এই গাজীপুরের বাইরে। অ্যাকচুয়ালি এত বড় একটা টুর্নামেন্ট আয়োজন করতে গেলে অনেক মানুষের ভালোবাসা দরকার হয়, অনেক মানুষের আসলে সহযোগিতা দরকার হয়। সো তাদের ক্রেডিট না দিলে আসলে হয় না। আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনি ভিডিওর মধ্যে খেলার চেয়ে বেশি মানুষদের দেখাচ্ছেন কেন? ভাই এখানে ব্যাপারটা হচ্ছে কি, দেখেন এত সুন্দর একটা মাঠ তৈরি করেছে আমাদের ফারুক ভাই। এটা কিন্তু ফারুক ভাই নিজের চেষ্টায়, এবং ফারুক ভাই নিজে এটা প্ল্যান করে এত সুন্দর একটা বিশ্বমানের মাঠের ডিজাইন করেছিলেন, যেটা হয়তো বৃষ্টির কারণে নষ্ট হয়ে গিয়েছে। সো তাদেরকে ক্রেডিট না দিলে ভাই এটা অবশ্যই আমাদের আমি বলবো ব্যর্থতা হয়ে যাবে। কারণ আমরা চাই এরকম আয়োজন বারবার হোক। সেই হিসাবে যারা আয়োজক রয়েছে তাদেরকে আমরা যত বেশি উৎসাহিত করব, তত বেশি এই ধরনের আয়োজন আমরা দেখতে পাবো। কারণ আমরা নিজেরা চাইলেই কিন্তু এত বড় আয়োজন গাজীপুরে পসিবল না। সেটা অবশ্যই কর্তৃপক্ষ, গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশন, হান্নু ভাই, শ্যামল ভাই, আমাদের সুবান ভাই যারা রয়েছেন, তাদের অবশ্যই এখানে কৃতিত্ব রয়েছে। তাদেরকে কৃতিত্ব দিতে হবে। জাহিদুল ভাই, ফখরুল ভাই, অনেক ভাই ব্রাদাররা মিলে অনেক কষ্ট করে অনেক দিনের সাধনার পর কিন্তু এই টুর্নামেন্ট আয়োজন হয়েছে। আমরা হয়তো 20 দিনের টুর্নামেন্টই দেখেছি, বাট এই টুর্নামেন্টের পিছনে হয়তো 1 বছরের গল্প রয়েছে। অনেক দিন যাবৎ এটা নিয়ে মিটিং হয়েছে, বারবার এটা নিয়ে প্ল্যান হয়েছে, ব্যস্ত গেছে, তারপরে এটা সফলতার মুখ দেখেছে। তো যাই হোক, আজকের আমাদের মামুন ভাই কিন্তু স্লিপ কেটে মাঠের মধ্যে পড়ে গিয়েছিলেন। সেটা খুবই একটা বিব্রতকর সিচুয়েশন তৈরি করেছিল। তাই আবারও কিন্তু চমৎকার একটি সেট পিস আমরা দেখেছি বিরতির পরে মানিকগঞ্জের কাছ থেকে। এখনো পর্যন্ত কিন্তু কোনো গোল হয়নি, এবং মহিবুল্লাহ শেষ পর্যন্ত মহিবুল্লাহর পা থেকেই প্রথম গোলটি এলো। ও মাই গডনেস, চমৎকার উত্তেজনা মাঠের মধ্যে বিরাজ করছে। সেই মহিবুল্লাহ জার্সি খুলে ফেলেছেন, নিশ্চিত হলুদ কার্ড পাবেন জেনেও। এই মহিবুল্লাহরে যদি ম্যান অফ দ্য টুর্নামেন্ট না দেয়, আমি যাই অ্যাপ্লাই করবো। এই মহিবুল্লাহ সেরা খেলছে পুরো টুর্নামেন্টের মধ্যে। একলা ওই বিকেএসপিকে ফাইনালে তুলছে এবং ফাইনাল ম্যাচে গোল করছে। খেলার একদম শেষ মুহূর্তে গিয়ে বিকেএসপি গোল করে বসেছে।
এরপর কিন্তু মরিয়া হয়ে গিয়েছে একরাম স্মৃতি ফুটবল একাডেমি মানিকগঞ্জ, যাদের কামব্যাক করার ইতিহাস রয়েছে। সেমিফাইনালে যেই অসাধারণ কামব্যাক দিয়েছে, অবিশ্বাস্য কামব্যাক দিয়ে তারা ফাইনালে উঠেছে, সেই ইতিহাস আমরা ভুলে যাইনি। মাত্র কিছুদিন আগে, এক সপ্তাহ আগেই সেই অঘটনটি ঘটিয়েছিল মানিকগঞ্জ টঙ্গীর সাথে। গাজীপুরের মাঠে এসে গাজীপুরের টিমকে কামব্যাক দিয়ে হারিয়ে তারপর গিয়েছিল। তবে সেরকমই একটা কামব্যাক দেখার আশায় আমরা বসে রয়েছি। মাত্র হয়তো 3 থেকে 4 মিনিট বা 5 মিনিটের খেলা তখন বাকি ছিল, এরকম একটা সিচুয়েশন। সেট পিস নিচ্ছেন মানিকগঞ্জ অনেকটা দূর থেকে। এই মুহূর্তে ডিফেন্স আবারও, হোয়াট এ সেভ বাই, এখানে চমৎকার সেভ দিয়েছেন। অনেকটা ডিফেন্সিভ মোডে চলে গিয়েছেন এই মুহূর্তে। বিকেএসপিকে আমরা দেখতে পাচ্ছি মহিবুল্লাহকে ফাউল করা হয়েছে, সেখানে গেঞ্জি টেনে ধরে। আমাদের বল বয় যারা রয়েছেন, যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন, তারা প্রচুর পরিশ্রম করেছে, তারা প্রচুর কষ্ট করেছে। এই টুর্নামেন্টের মধ্যে আনন্দ সংঘের অনেক সদস্যরা রয়েছে যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছেন। তো ধন্যবাদ দিতে যে আনন্দ সংঘকে, এবং গোল হওয়ার সম্ভাবনা ছিল, আবারও একটি মিস করেছে কিন্তু পুরো আশরাফুলের মতো মিস করছে, মানে পুরো আশরাফুলের মতো একটা স্ট্রাইকার। একদিকে সন্ধ্যা ঘনিয়ে আসছিল, বৃষ্টির ভাব, আজকে রোদের দেখা আমরা পাইনি, যদি উপর থেকে বৃষ্টিটা পড়েনি, যার জন্য খেলাটি হয়তোবা সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব হয়েছে। অন্যদিকে খেলার শেষ মুহূর্ত, গোল হবে কিনা, কামব্যাক হবে কিনা নাকি বিকেএসপি, এবং বলতে না বলতে সেই মানিকগঞ্জ, বলতে না বলতে সেই মানিকগঞ্জের সেই অ্যাটাক এবং গোল। আমাদের মুজাহিদুলের মাথায় হাত, কারণ সে বিকেএসপি ডাইহার্ট ফ্যান। অন্যদিকে রাজু স্যার খুবই উত্তেজিত, কারণ সে মানিকগঞ্জের ফ্যান ছিল, আজকে মানিকগঞ্জকে সমর্থন দিয়েছে। শেষ মুহূর্তে গোল করেছে মানিকগঞ্জ। হোয়াট এ কামব্যাক! মনে হচ্ছে আমরা আর্জেন্টিনা এবং মিশরের খেলা দেখছি। লাস্ট 10 মিনিটে মানিকগঞ্জ কামব্যাক দিয়েছে। ভামোস মানিকগঞ্জ, ভামোস! ভাই শানু ভাই এখন যেটাই সাপোর্ট করে সেটাই কিন্তু জিততেছে ভাই, হিসাব করে। শানু মামা হলো সুবিধাবাদী, যেমন প্রথমে আইসি পরেই কইছে মানিকগঞ্জের সাপোর্টার, কেন? কারণ সে চায় বিএসপি জিতুক, কারণ সে হলো কুফা, সে যারা সাপোর্ট করে সে হারে। এখন আবার যখন মানিকগঞ্জ গোল দিছে ওই নাচতাছে, তোর একটা শানু মামা। এরপর আর কয়েক মিনিটের অতিরিক্ত খেলা গড়ায়, বাট কোনো দলই গোল করতে পারেনি। টুর্নামেন্টের এই প্রথম আমরা পেনাল্টি দেখতে যাচ্ছি, এবং ফাইনালের মতোই হয়েছে। প্রথমে একটি গোল করেছিল বিকেএসপি, তারপর অসাধারণ কামব্যাক দিয়েছে লাস্ট 5 মিনিটের সময় মানিকগঞ্জ, এবং শেষ পর্যন্ত পেনাল্টি। সো ফাইনালের যে উত্তেজনা থাকা দরকার সেইটা সম্পূর্ণ আস্বাদন করতে পারছে দর্শকরা সবাই। বলছিলাম তো সুদা করতে পারে না, বোকা সুদা প্লেয়ার গোলকিপার। এই যে ভাইয়া মিস ভালো খেলছো তো, বেলিকা মিস ভালো খেলছো তো, লিগে মিস উল্টা কুমাই দিচ্ছে ভাইয়া, উল্টা দিয়ে দিচ্ছে। বড় উপরে দাঁড়ায় দিদি ভাই, সুমনের মিস এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। সুমনের মিস এবং মিস। ভাই আপনি এই প্রেডিকশনটা করতে বললেন, কারণ আগে পর্তুগালের সাপোর্টার, রোনালদোর এই গোলও মিস করবো, আগের গোলটা মিস করছে, এটাও মিস করবো। গোল ভাইয়া, গোল মাথা দিয়ে, এই যে ভাইয়া গোল। মিস করবো গোল হবে না ভাইয়া, শেষ পর্যন্ত আমরা দেখতে পাই বিকেএসপি চ্যাম্পিয়ন হয়ে 3 লক্ষ টাকা নিয়ে মাঠ ছাড়ে। বিকেএসপির জন্য শুভকামনা রইল, এবং টাইব্রেকারে বিকেএসপিরা জয়লাভ করে। কারা কারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন এবং কোথা থেকে দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে ভিডিওতে আপনাদের নামটা আমরা উল্লেখ করে যাব অবশ্যই। আপনারা কোন জেলা থেকে দেখছেন, কোন জায়গা থেকে দেখেছেন, এবং মাঠে কে কে কোন জেলা থেকে এসেছিলেন জানিয়ে যাবেন। এবং সন্ধ্যার পরে সেখানে চমৎকার আতশবাজির ব্যবস্থা করা হয়, এবং দর্শকদের মধ্যে 50টি ফুটবল উপহার দেওয়া হয়।